লোকজন বাইরে না প্রচুর সাজগোজ করে নিজেকে সুন্দর দেখানোর জন্য, নিজেকে সুন্দর রাখার জন্য। বাইরে প্রচুর সাজগোজ করে। মেয়েরা যেমন দামি দামি শাড়ি পরে, দামি দামি গয়না পরে, কসমেটিক্স ইউজ করে, ছেলেরাও কিন্তু সুন্দর সুন্দর ঘড়ি পরে, জুতো পরে, বেল্ট পরে, শার্ট প্যান্ট এগুলো পরে, চুলে হেয়ারস্টাইল করে সুন্দর সুন্দর। এইভাবে নিজেদেরকে সুন্দর রাখে। এটা আমাদের বাইরের সৌন্দর্য। কিন্তু ভেতর থেকে আমরা কতটা সুন্দর সেটা ম্যাটার করে যে আমরা কিরকম চিন্তা ভাবনা করি। আর সেটাই না বাইরে প্রকাশিত হয়, তার জন্য এক্সট্রা কোনো সাজগোজের প্রয়োজন হয় না, কোনো কসমেটিক্স এর প্রয়োজন হয় না। আমরা ভেতর থেকে যত হ্যাপি থাকবো, যত পিসফুল থাকবো, আমাদের বাইরের গেট আপটাও চোখে মুখের জেল্লায় আলাদা হয়ে যাবে। আমাদের কোনো কসমেটিক্স এর প্রয়োজন হবে না। তো এই ভেতরটাকে সুন্দর করার জন্য আমাদের কিছু ম্যানিফেস্টেশন প্রসেস আছে, যার মধ্যে ভিজুয়ালাইজেশন আছে, অ্যাফার্মেশন আছে, আরো অনেক ম্যানিফেস্টেশনের প্রসেস আছে। তো আমরা না এই ম্যানিফেস্টেশনের জন্য অ্যাফার্মেশন এবং তার সাথে সাথে ভিজুয়ালাইজেশন করব। এই অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশন ভীষণ পাওয়ারফুল। আমরা মুখে বলার সাথে সাথে যখন এটাকে মাইন্ডে দেখব, মনের চোখ দিয়ে যখন দেখব, তখন কিন্তু এই ইন্টেনশনটা সৃষ্টিতে যাবে, ইউনিভার্সের কাছে যাবে। আমরা বাইরে অনেক সময় বলি যে আমি তো এটা করছি, ম্যানিফেস্টেশনের এই প্রসেসটা করছি, ল অফ অ্যাট্রাকশনের এই প্রসেসটা করছি, কিন্তু আমার লাইফে তো এটা আসছে না। ম্যানিফেস্টেশন তখনই ভুল হয়, মানে হয় না, ম্যানিফেস্ট হয় না যখন আমরা ভেতর থেকে এটাকে বিশ্বাস করি না। এবং ভেতর থেকে বিশ্বাস করার সাথে সাথে না আমাদের আচরণটাও ওই রকম করার দরকার। আমি মনে করছি যে হ্যাঁ আমি বিশ্বাস করি আমার হয়ে যাবে, কিন্তু সেই অনুযায়ী আমি অ্যাকশন নিচ্ছি না, তখন কিন্তু ম্যানিফেস্টেশনে প্রবলেম হয়, অর্থাৎ ম্যানিফেস্ট হয় না। আমি না আমি অনেক জায়গায় শেয়ার করেছি, আপনাদের সাথে হয়তো কখনো শেয়ার করেছি আমার জীবনে আমার চাকরি, আমার সেকেন্ড স্কুল ট্রান্সফার হয়ে আসা, আমার দুটো টুইন বেবি এবং আমার ফার্স্ট বেবি, আমার যে ফ্ল্যাটে এখন থাকি, এগুলো সব আমার ম্যানিফেস্টেশনের জন্য। এবং আমার কি স্ট্রংলি বিশ্বাস ছিল, আমি এখন সেগুলো রিয়েলাইজেশন করি। এখন যখন ম্যানিফেস্টেশনের বিভিন্ন প্রসেস গুলো জানতে পারি, করি যখন, তখন মনে হয় যে আরে এগুলো তো আমি আগেও করেছি। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো ম্যানিফেস্টেশনের জন্য আমাদের রিল্যাক্স থাকা, ভেতর থেকে পিসফুল থাকা ভীষণভাবে প্রয়োজন। যখন আমরা স্ট্রেস থাকি, আমরা ডিপ্রেসড থাকি, যখন আমরা অ্যাংজাইটিতে থাকি, যখন আমাদের ভেতরে কোনো ফিয়ার কাজ করে, তখন না ম্যানিফেস্টেশন হয় না। তখন ওই ইন্টেনশনটাই সৃষ্টিতে যায়। তো ম্যানিফেস্টেশনের জন্য রিল্যাক্স থাকা মানে একদম ফুললি ট্রাস্ট, ফুললি সারেন্ডার নিজের প্রতি এবং পরমেশ্বরের প্রতি। তখন কিন্তু খুব ফাস্ট ম্যানিফেস্ট হয়। আমরা এখানে প্রতিদিন যে অ্যাফার্মেশন ভিজুয়ালাইজেশন করছি, আমাদের না 3 টাইপ অফ পার্সোনালিটি আছে। আমরা কেউ অডিটরি, অর্থাৎ কেউ শুনে শুনে বেশি জিনিস, প্রত্যেকটা ঘটনার সাথে কানেকশন ফিল করি। কেউ ভিজুয়াল, কেউ দেখে কানেক্টেড হই। আবার কেউ কাইনেস্থেটিক, অর্থাৎ ফিল করি বেশি, দিয়ে কানেকশন ফিল মানে ফিল করি। তো এইখানে যে আমরা ভিজুয়ালাইজেশন আর অ্যাফার্মেশন করছি, অর্থাৎ আমরা মুখে বলছি, এই যে মুখে যখন শব্দ উচ্চারণ করছি আমরা, তখন কিন্তু আমাদের শরীরেও ভাইব্রেশন হচ্ছে, শরীরে আমরা সেন্সেশন ফিল করছি। তো এই ভাইব্রেশনটা ইউনিভার্সে যায়, সৃষ্টিতে যায় এই ভাইব্রেশনটা।
আর যখন আমরা চোখে দেখি, তার মানে আমি আবার আমার বডি মাইন্ড সোলকে নির্দেশ দিচ্ছি, বলছি যে আমি এগুলো চাই বা আমি এটা, তখন কিন্তু খুব ফাস্ট ম্যানিফেস্ট হয়। সেজন্য রিল্যাক্স থাকা, বাইরে আমরা সমস্ত কিছু করব, সবকিছুতে ইনভলভ থাকবো যেগুলো আমাদের লাইফের গোলের সাথে রিলেটেড। আর ভেতর থেকে না আমরা রিল্যাক্স থাকবো, কেননা বাইরে যা কিছু ঘটছে সমস্ত কিছু আমার বেটার ভার্সন বের করে নিয়ে আসার জন্য। প্রত্যেকটা মানুষের লাইফে সাফারিং আছে, স্ট্রাগল আছে, টাফ সিচুয়েশন আছে, কিন্তু এই সিচুয়েশন গুলো ক্রিয়েট হয় আমাদের প্রত্যেককে নেক্সট স্টেপে ইভলভ করার জন্য। তো সব থেকে ভালো হলো আমরা যদি রিল্যাক্স ওয়েতে অ্যাকসেপ্ট করে নিই এবং সেটাকে রিল্যাক্স ওয়েতে ফেস করি। হয়তো আমরা রাস্তায় হাঁটছি, সামনে একটা ডোবা আছে, ওটাকে জাম্প করে যাব না ডোবার মধ্যে দিয়ে হেঁটে যাব, এটা আমাদের ডিসিশন। কিন্তু ডোবাটা পার করলেই কিন্তু আমি রাস্তার আরেকটু ওই পাশটায় এগিয়ে যাব, এবং তারপর থেকে হয়তো রাস্তাটা পুরোটা একদম স্মুথ আছে। কিন্তু ওই ডোবাটা পার করাটাই অনেকের জন্য ফিয়ার। কেউ ভাবে এই মা এই কাদার মধ্যে দিয়ে নামবো, পায়ে সুন্দর জুতো আছে, জুতোটা নষ্ট হয়ে যাবে। আবার কেউ ভাববে জাম্প করতে গিয়ে যদি জলের মধ্যে পড়ে যায়, ডোবার মধ্যে পড়ে যায়, আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে, ড্রেসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই যে মুহূর্তে আমাদের জুতো হোক, ড্রেস হোক নষ্ট হয়ে গেল বা পড়ে গিয়ে হয়তো একটুখানি লাগলো, কিন্তু যে ডোবাটা যখনই পার করলাম না, তার পারেই কিন্তু হেভেন আছে। এই জন্য প্রত্যেকটা মানুষের লাইফে প্রচুর টাফ সিচুয়েশন আসে। ঈশ্বর না পরখ করে নেয়, ঈশ্বর পরখ করে নেয় যে তুমি ওটার জন্য এলিজিবল কিনা। যখনই আমরা ওটাকে ক্রস করতে পারি, আমরা ওভারকাম করতে পারি, তখনই আমাদের জন্য সেই অপরচুনিটিটা আসে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। এটা আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বললাম, তার সাথে আমার এক্সপার্টাইজ থেকে বললাম। আমার লাইফে প্রত্যেকটা সিচুয়েশনকে আমি এইভাবে দেখি, প্রতিটা সিচুয়েশন। সেজন্য না প্রত্যেকটা সিচুয়েশনকে ওভারকাম করা আমার পক্ষে ভীষণ ইজি হয়ে যায়। আমি কিন্তু সিক্রেট শেয়ার করলাম আপনাদের সাথে আজকে। হ্যাঁ, তনুশ্রী বলছে আমারও খুব ভালো লাগতো। আমার খুব ভালো লাগতো ওই যে মানে সব একদম সুন্দর সুন্দর মুকুট পরে, এক গা একদম ঝকঝক ঝকঝক করছে, গয়না টয়না পরে, সুন্দর শাড়ি পরে, একদম খুব সুন্দর তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, আর এই যে সুন্দর সুন্দর গাছগুলো থাকতো, মানে সবকিছু নিয়ে না আমার মনে হতো ইস এটা যদি আমি একবার এখানে যেতে পারতাম। এটা না ছোটবেলা থেকে আমি বারবার ভাবতাম। আমার ঠাকুমা খুব এই ধরনের সিরিয়াল দেখতো, আর আমি ঠাকুমার পাশে বসে বসে, আমি ঠাকুমার খুব ক্লোজ ছিলাম। আমার ঠাকুমা, আমার দিদা, যারা আমাদের ফ্যামিলিতে যারা বয়োজ্যেষ্ঠ আছে না, তাদের সকলের আমি খুব ক্লোজ ছিলাম। তো ওদের সাথে থেকে থেকেই আমার এইগুলো আর কি দেখা। তো তখন থেকে আমার মানে আমি ভিজুয়ালাইজ করতাম যে আমি যদি এখানে একবার যেতে পারি। তারপরে যখন রিয়েল লাইফে আসলাম তখন আমার মনে হলো যে এগুলো সমস্ত কিছু আমাদের ভেতরে আছে, শুধু আমাদেরকে নিতে হবে, শুধু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেই পাওয়ারটা, সেই ক্ষমতাটা আমাদেরকে খুলতে হবে, আমাদের ভেতরেই আছে। অনেক সময় ওই যে আমাদের ছোট ছোট পয়সার ভাঁড় থাকে না, পুটলি পয়সার ভাঁড় থাকে, তো সেগুলোকে যেমন ভাঙতে হয়, সেই ব্যাগগুলোকে যেমন খুলে বার করতে হয়, বা অনেক সময় আগের দিনে দেখতেন না যে ভাঁড়ার থাকতো, ভাঁড়ার ওখানে না ছোট ছোট অল্প অল্প করে চাল টাল এই সমস্ত গুলো ঠাকুমারা মারা সব দেখতাম জমিয়ে রাখতো, আমার দিদা যখন অসুবিধা হতো তখন বের করতো। তো এইভাবে না আমাদের প্রত্যেকের ভেতরে সেই সম্পদ লুকিয়ে আছে। গুপ্তধন বলে না, গুপ্তধন অনেক সময় মাটির নিচ থেকে পাওয়া যায়। আবার আগের দিনে অনেক বড় বড় যারা সমাজে খুব বিত্তশালী ছিলেন, তারাও মাটি খুঁড়ে নিচে সেই ঘড়ায় ভরে ভরে চাঁদির টাকা পয়সা এই সমস্ত রেখে দিতেন, সোনার কয়েন এগুলো রাখতেন। তো সেই গুপ্ত ধন আমাদের ভেতরে আছে। আমাদের সেই
আলাদিনের আশ্চর্য প্রদীপটা না আমরা নিজেরাই। আলাদিনের যে আশ্চর্য প্রদীপের গল্প শুনেছিলাম, সেই আশ্চর্য প্রদীপটাই আমরা নিজেরা। আমাদের কথা বলা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের অ্যাকশন, কি করছি আমরা, এটাই হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। সেইটাকেই ওপেন আপ করার একটা প্রসেস হচ্ছে ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন। এগুলো সব রিয়ালে ঘটে। তো প্রথমে আমাদের পিস চাই, শান্তি। ভেতরটা যখন শান্তিতে পরিপূর্ণ থাকবে, রিল্যাক্স থাকবো, তখন খুব ইজিলি ম্যানিফেস্ট হবে। আমরা যা চাই, আমরা ইউনিভার্সের সাথে খুব ক্লোজ মানে কানেকশন তৈরি করতে পারবো। তো সেজন্য আমরা প্রথমে সবাই একটু রিল্যাক্স হয়ে যাই, একটু শান্তভাবে বসে যাই সবাই। মোবাইলটাকে ফিক্স করে নিই। আর এই ভিজুয়ালাইজেশনের সাথে সাথে না, কেউ যেন মাঝখানে না তাকায় বা মাঝখানে না চলতে শুরু করে দিই, হাঁটা চলা শুরু করে দিই, হ্যাঁ? তাহলে কিন্তু এটার প্রপার রেজাল্ট পাওয়া যায় না, কোনোই রেজাল্ট পাওয়া যায় না। সেজন্য রিল্যাক্স ভাবে বসবো, যাই হয়ে যাক না কেন। অনেকের সাথে বাচ্চারা আছে, বাচ্চারা ডিস্টার্ব করবে, আমার বাচ্চারাও ডিস্টার্ব করেছে, করে। অনেকের বাড়িতে অনেক কিছু ঘটবে, চারিদিকে অনেক কিছু সাউন্ড আসতে পারে, কেউ ডাকতেও পারে। তো সেগুলোকে অ্যাভয়েড করে শুধু নিজের সাথে, নিজের ভেতরে আমি আর সৃষ্টি, এইভাবে নিজেকে সৃষ্টির সাথে একাত্ম করে আমরা বলবো এবং দেখবো যে আমি ওটা অ্যাচিভ করে ফেলেছি। আমিই সেটা, আমিই সেটা। মাঝখানে কিন্তু কেউ কথা বলবো না, শুনতে পাই না শুনতে পাই। আমি আগের দিন সেশনে বলেছি, শুনতে পেলে খুব ভালো কথা, যদি নাও শুনতে পায় তার মানে আপনার কনসেন্ট্রেশনের প্রয়োজন, আপনাকে কনসেন্ট্রেট করতে হবে আরো বেশি, সেই জায়গাটাই ফোকাস করতে হবে, হ্যাঁ? যখন আমরা যদি কোনো ধরনের কোনো টেকনিক্যাল ইস্যু হয়ে যায়, তবুও কিন্তু আমরা উঠবো না। আমি ঠিক যে কোনো ডিভাইস থেকে জয়েন করব, তখন শ্বাসে খেয়াল রাখবো যে আমার ভিতরে শান্তভাবে শ্বাস ঢুকছে এবং শ্বাস বেরোচ্ছে। ঠিক আছে? সবাই আমরা বসে যাই শান্তভাবে, হাতের চেটো দুটো এইরকম ভাবে, হাতের তালুটা উপর দিকে থাকবে, দিয়ে হাঁটুর উপরে রাখবো হাতটাকে। চোখটা আমরা আলতো ভাবে বন্ধ করে নিই। একটা গভীর শ্বাস নিই। একটা গভীর শ্বাস নিই। হেল হয় না, প্লিজ ভিডিওটা একটু অন রাখবো। ভিডিওটা প্লিজ মুখের সামনে রাখবো, হ্যাঁ? ফ্যান দেখানো বা ছাদ দেখানো, এগুলো না নিজের সাথে চালাকি করা। অর্থাৎ এই ইন্টেনশনটাই ওপরে যাচ্ছে, সৃষ্টির সাথে যাচ্ছে। সুতরাং সবাই একটু ক্যামেরাটাকে সোজা করে নিয়ে ভিডিওটা অন করে বসবো। চোখটা বন্ধ করে নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবসময় সত্যের মুখোমুখি হতে হয়। যখন আমরা নিজে সত্যের মুখোমুখি হব না, তখন আমাদের জীবন থেকে অসত্য চলে যাবে। সবসময় সৎ ভাবনা রাখতে হবে, তবে আমরাও কারুর কাছ থেকে অফেন্ডেড হব না, আমরাও প্রতারিত হব না। নিজের সাথে যেন আমরা সব সময় সত্যতা বজায় রেখে চলি। তো প্লিজ সবাই চোখটা বন্ধ করে ফেলবো, হাতের চেটো দুটো হাঁটুর উপরে রাখবো খোলা, এবং মাথাটা হালকা পেছন দিকে হেলে থাকবে। একটা গভীর শ্বাস নিন। হেল অ্যান্ড এক্সেল। শ্বাস নেওয়ার সাথে সাথে ভাববো আমার ভেতরে অসীম ঊর্জা, বিশ্ব ব্রহ্মাণ্ডের অসীম শক্তি আমার শরীরে প্রবাহিত হচ্ছে। আর
শ্বাস ছাড়ার সময় ভাববো সেই শক্তি, সেই ঊর্জা আমার শরীর মনের সমস্ত নেগেটিভিটিকে বাইরে বার করে দিচ্ছে। রিল্যাক্স ফিল করব। আরেকটা গভীর শ্বাস নেব। অসীম শক্তি, অসীম ঊর্জা আমার শরীরের রন্ধ্র রন্ধ্র ভরিয়ে তুলছে। আমার শরীর মনে সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত নাকারাত্মক সমস্ত জিনিসকে শরীর মন থেকে একদম দূরীভূত করে ফেলছে। তার সাথে সাথে ভীষণ ভাবে রিল্যাক্স ফিল করছি। এখন আমি সম্পূর্ণ রিল্যাক্স। আরেকটা গভীর শ্বাস নিন এবং শরীরের প্রত্যেকটা মাসলে, প্রত্যেকটা সেলে রিল্যাক্সেশন ফিল করি। এখন আমি সম্পূর্ণ রিল্যাক্স। আমার সাথে সাথে বলবো, আই চুজ পিস ইন এভরি মোমেন্ট। I choose peace over worry, calm over chaos, and serenity over stress. I choose peace because I am peace. Peace begins within me. I cultivate peace within myself, knowing that it has the power to transform the world around me. Peace begin within me. I cultivate peace within myself, knowing that it has the power to transform the world around me. I am grounded and balanced. I am rooted in a deep sense of peace and stability. I am rooted in a deep sense of peace and stability. No matter what challenges may arise, I am surrounded by love and light. I surrounded the flow of life. I let go all the need to control, trusting that everything is unfolding
exactly as it should. My thoughts are calm and clear. I think with clarity and focus, allowing my mind to be a peaceful heaven of tranquility. My thoughts are calm and clear. I think with clarity and focus, allowing my mind to be a peaceful heaven of tranquility. I am the source of I am a beacon of peace. I shine brightly with an inner peace that inspires and uplifts those around me. I am beacon of peace. I shine brightly with an inner peace that inspires and uplifts those around me. I am grateful for the peace within. I am thankful for the deep sense of peace that resides within my heart and soul. I am thankful for the deep sense of peace that resides within my heart and soul. I am very grateful to me because I am peace. I am very grateful to the universe because he gave me the opportunity to being peace. I am peace. All I need is within me. All I need is within me. I am peace. I am peace. সেন্সেশনটা ডিপলি ফিল করব। শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সেলে ফিল করব I am peace.
Everything is within me. I am peace. একটুক্ষণ ফিল করি নিজের ভেতরে পিসফুলনেস। একটা ডিপ ব্রিদিং করি। একটা গভীর শ্বাস নিই। শ্বাস ছাড়ি। আরেকটা গভীর শ্বাস নিই। শ্বাস নেওয়ার সাথে সাথে এই পিস আমাদের বডি মাইন্ডের প্রত্যেকটা সেলে সেলে প্রবাহিত হচ্ছে। এই সেন্সেশনটা ফিল করি। আরেকটা গভীর শ্বাস নিই। যে জায়গায় বসে আছি ওই জায়গাটাকে একটু ফিল করি। যে ঘরে আছি ওই ঘরের তাপমাত্রা, গন্ধ, শব্দ একটু ফিল করি। ধীরে ধীরে হাতের আঙুলগুলো একটু নাড়াই। স্লোলি হাতটাকে একটু মুষ্টিবদ্ধ করে পাওয়ারটা ফিল করি। এবার ধীরে ধীরে হাত দুটো হালকা করে ঘষে এই হাতের তাপমাত্রাটা চোখে, কপালে, শরীরের সর্বাঙ্গে ছুঁয়ে দিই। চোখ, কপাল, কান, গলা, বুক, হাত, পা, গোড়ালি, পেট, পিঠ সমস্ত জায়গায় যেখানে যেখানে আমি ছুঁতে পারি সেখানে সেখানে একটু তাপটা পৌঁছে দিই। তারপর ধীরে ধীরে হাত দুটোকে একদম চোখের কাছে নিয়ে যাব। চোখটাকে হালকা করে ঢেকে লাইটের সাথে অ্যাডজাস্ট করে চোখটা খুলবো। কি মনে হচ্ছে সবার? খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।
ঠিক আছে, তাহলে আবার আমরা কালকে একসাথে মিলিত হব, একই সময়। হ্যাঁ, লেট করব না। আমার যদিও বা 2-1 মিনিট হয়তো দেরি হতে পারে, 2-4 সেকেন্ড দেরি হতে পারে, কিন্তু আপনারা সবাই রেডি থাকবেন। কারোর কি কিছু বলার আছে, না হলে আজকে এখানেই কমপ্লিট করব? ওকে, খুব ভালো। থ্যাংক ইউ। আলিয়াদির কিছু বলার আছে, বলো আলিয়াদি। শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। আর শুনতে পাচ্ছি না গো, আরেকবার আনমিউট করো প্লিজ। শোনা যাচ্ছে এবার? এবার একদম পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ। বলছি আমরা যারা 6টার ক্লাসটা করছি তারা আমরা না এটা মিস করে যাচ্ছে, ওই জন্য আরেকটু এগিয়ে নেওয়া যায় না এটা টাইম, মানে একটু যদি ব্রেক পাই। আচ্ছা, 5টা থেকে শুরু করার কথা বলছো? হ্যাঁ, বা 5টা 15 থেকে হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আগে আছে। যেমন ওটা নেই বলে ঢুকতে পারলাম, খুব ভালো লাগে। কিন্তু পর পর ওটা হয়ে যায়, তো ওই জন্য তো সবাই তো সংসারী মানুষ, একটু কাজও থাকে, হ্যাঁ হ্যাঁ, একটু ব্রেক পেলে সুবিধে হয়। আচ্ছা বেশ, আমি এটা মাথায় রাখবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আবার কালকে দেখা হবে। হ্যাঁ। বাই, সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।